ওকে, অ্যাবডোমিনাল ডিসেকশন স্টার্ট করবো হচ্ছে জিফয়েড প্রসেস থেকে একটা স্টার্ট করবো। ইনসিশন এখান থেকে শুরু করে আমাদের মিড এক্সিলারি লাইন পর্যন্ত সাবকোস্টাল মার্জিন বরাবর এদিকে টেনে নিয়ে আসবো। জোরে জিফয়েড প্রসেস থেকে স্টার্ট করব, মিড এক্সিলারি লাইন পর্যন্ত সাবকোস্টাল মার্জিন বরাবর একটা ইনসিশন দিব। আর এদিকে হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস থেকে একদম পিউবিস সিম্ফাইসিস পর্যন্ত একটা ইনসিশন দিব। এদিকে আবার পিউবিস সিম্ফাইসিস থেকে মিড এক্সিলারি লাইন পর্যন্ত ইনগুইনাল ক্যানেল দিয়ে নিয়ে আসবো, মানে এই বরাবর আর কি গেল। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা ফ্লিপ করলাম, এটা হচ্ছে আমাদের স্কিনের সাথে সুপারফিশিয়াল ফাসা লাগানো আছে, সুপারফিশিয়াল ফাসা। তারপর হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল, এটা এক্সটার্নাল অবলিক মাসেল ডিরেকশন দেখাইতে পারে যে এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি যাচ্ছে, গেল। এটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। ইন্টারনাল অবলিক এটা হচ্ছে আমাদের একটা আছে এখানে না, মানে ইন্টারনাল অবলিক মাসেল এটা হচ্ছে কলিকুলার সেমিনার, সরি লিনিয়া সেমিনারিস। এখানে এতটুকু পর্যন্ত এই সাইডে থাকবে রেক্টাস স্ট্রিট আর এই সাইডে থাকবে ইন্টারনাল অবলিক মাসেল। দিস ইজ ইন্টারনাল অবলিক মাসেল। ইন্টারনাল অবলিক মাসেল হচ্ছে আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি যায়। তারপর হচ্ছে এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। ওকে, আচ্ছা, মাঝে মাঝে বডি যদি মানে আগে কেউ করে থাকে ডিসেকশন, তখন দেখা যেতে পারে যে এটা অনেকটা এমনি থাকতে পারে, তখন খুঁজে বের করে দেখতে হবে যে পরেরটা কিন্তু ইন্টারনাল অবলিক, পরেরটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। আমরা যদি হচ্ছে লিনিয়ার সেমিনারিসের মাঝখানে আসি, মানে মিডিয়ালি আসি, তখন এটা দেখবো যে অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট। ওকে, অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট, এই হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট, এদিকে আছে। দেন এটার পরে হচ্ছে এটা আমাদের রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল। রেক্টাস অ্যাবডোমিনাসের পরে দেন হচ্ছে আমাদের পোস্টিরিয়র লেয়ার অফ রেক্টাস অ্যাবডোমিনাস অ্যান্ড পোস্টিরিয়র লেয়ার অফ রেক্টাস অ্যাবডোমিনাসের কিছু অংশ এটার সাথে লাগানো আছে, আবার কিছু অংশ এটার সাথে লাগানো আছে। দিস ইজ ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। তাহলে আবার বলি, এটা হচ্ছে অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাস অ্যাবডোমিনাস, অ্যান্টিরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, পেছন দিকে কিছুটা পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট লাগানো আছে, আবার এটার দিকেও সামনের দিকে কিছুটা পোস্টেরিয়র লেয়ার অফ রেক্টাস স্ট্রিট লাগানো আছে। এটা হচ্ছে পুরোটা মানে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস, ফাসা ট্রান্সভার্সালিস। দেন হচ্ছে এই যে গ্লোসি পার্টটা, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম। এই হচ্ছে সামনে থেকে পেছন পর্যন্ত অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ডিসেকশন গেল। আমরা যদি ভিতরেও তুলি একটু, গাটার তো দুই সাইডে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা, এই হচ্ছে ডায়াফ্রামের নিচের দিকে এই হচ্ছে আমাদের রাইট ক্রাস, যেটা নাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত আছে। এদিকে হচ্ছে লেফট ক্রাস, নাম্বার 2 ভার্টিব্রা পর্যন্ত আছে। দেন হচ্ছে এখানে ওপেনিংগুলো দেখি, ওপেনিংগুলো হচ্ছে উপর থেকে যদি দেখতে চাই তখন হচ্ছে ইসোফেগিয়াল ওপেনিং উপর থেকে নিচে হাত দোকানো দেখা যাবে, ইসোফেগিয়াল ওপেনিং। এদিকে হচ্ছে এওরটিক ওপেনিং হচ্ছে এদিকে নিচের দিকে, এই যে। আচ্ছা, এটা নিচের দিকে এসে ডিসেন্ডিং। এওরটিক ওপেনিং হচ্ছে লেফট সাইডে, ওকে গেল। আর ইনফিরিয়র ভেনা কাভা এখানে নাই। এদিকে এই দুইটা হচ্ছে নার্ভ আছে, দুইটা নার্ভ হচ্ছে রাইট অ্যান্ড লেফট ফেনিক নার্ভ, ওকে গেল। এগুলো কি? এটা হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেল, এই দুইটা হচ্ছে সোয়াস মেজর মাসেল। এগুলো হচ্ছে ভার্টিব্রাটাই, এটা সামনে কিছু ইন্টেরোলঙ্গিটুডাল লিগামেন্ট আছে। আর এই জায়গাটা কেন ফোল্ড হয়ে আছে বা প্রমিনেন্ট হয়ে আছে, স্যারে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলছেন যে এটা প্যাথোলজিক্যাল রিজন হতে পারে বা অনেক সমস্যা থাকতে পারে। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের কথাবার্তা। দেন এরপর আসি, এখানে তো আমাদের এক্সটার্নাল অবলিক মাসেলের পরে আমরা নিচের দিকে আসলাম। এটা হচ্ছে ইনগুইনাল ক্যানাল ডিসেকশন। এখানে ইন্টারনাল অবলিক মাসেল অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস এই দুইটা একসাথে ফিউজ হয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা করা যায় নাই। এরপরে দেখি, এই যে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস, এই ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে এখানে একটা ওপেনিং আছে, ঠিক আছে। ফাসা ট্রান্সভার্সালিস ওপেনিং, এটা হচ্ছে আমাদের কী বলে ডিপ ইনগুইনাল রিং, মানে রিং আছে আর কি, ডিপ ইনগুইনাল রিং দিয়ে হচ্ছে আঙুল ঢুকানো যাবে, ঢুকাই হচ্ছে একদম এই পর্যন্ত যাওয়া যায়। এই যে ডিপ ইনগুইনাল রিং, এটা তো আমাদের ইন্টারনাল অবলিক মাসেল, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। দুইটা আমরা আলাদা করতে পারি না। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসের উপরে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে একটা ওপেনিং হচ্ছে রিং বলা যেতে পারে আর কি, ছিদ্র। এটা হচ্ছে আমাদের ডিপ ইনগুইনাল রিং, আঙুল ঢুকাইলাম, ইনগুইনাল ক্যানেল দিয়ে আঙুল ঢুকেছি, একদম হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং পর্যন্ত গেছে, ওকে। এটা আঙুল। আচ্ছা, স্পারমাটিক কর্ডটা হচ্ছে এদিকে ভালো দেখা যায়, এই হচ্ছে আমাদের স্পারমাটিক কর্ডটা, ঠিক আছে গেল। স্পারমাটিক কর্ডের স্ট্রাকচার জিজ্ঞেস করতে পারে, তো ইলিও ইনগুইনাল নার্ভ জিনিসটা বলার দরকার নেই, কারণ এখানে আমরা দেখাতে পারবো না। স্পারমাটিক কর্ডের বাকি স্ট্রাকচারগুলো বলে দেবো। তাহলে ইনগুইনাল ক্যানেল আসলে দুইটা জিনিস যায়, একটা হলো ইনগুইনাল নার্ভ আর স্পারমাটিক কর্ডটাই জাস্ট বলে দিব আর কি, তখন ডিস্টার্ব হবে না কোনো কিছু ক্ষেত্রে।